এই শিষ্যই বুঝলো যে না, গুরু সেদিনকে যে গরুটা চুরি করবার কইছিল তার কারণ কি আজকে আমি বুঝলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মধ্যে। আপনারা অল্প মনোযোগ সহকারে গল্পটা শুনেন। এই গল্পটা থেকে আপনার জীবনে বহুত বড় একটা শিক্ষা পাবেন। একটা গুরু আর শিষ্য আসাল, এই গরুটাই কি করতো, সাধারণ মানুষের বহুত উপকার করতো। আর তার জন্যে একজন মানুষ ওনার শিষ্য হইল যে, গুরু আপনি যে এত মানুষের উপকার করেন না, তার জন্যে আমি আপনার নগে নন স্টপ থাকুমু, আপনার মতন আমও আবার চাই, আমও মানুষের উপকার করবার চাই। এই উদ্দেশ্য করে গুরু আর শিষ্য কি করলো, একখানে থাকলো। একদিন গুরুই করলো যে ন আমরা অল্প ঘুরে আহি, আঙ্গ যেটা দেশটা ভালো করে দেখি। তো সেই হিসেবে কি হইলো, দুইজনে বাইর হইলো ঘোরার জন্যে। তো ঘুরবার যাইতে যাইতে এমন একটা জায়গা পাইলো জেনে নাকি রাইত হইলে তো নিশ্চয় ওনাকে থাকার জন্য একটা ব্যবস্থা করা দরকার। তার জন্যে শিষ্যরে কইলো যে, শিষ্য তুমি অল্প একটা জায়গা দেখাও জেনে আমরা রাইটটা কাটারো। তারপরে এমন এক গরিব বাইতে নিয়ে গেল, যে গরিব বাইতে নাহি যে মানুষটা খালি গাখির বেচে কিবা করে চলতো, একটা গরু আসাল, এই গরুটার গাখির বেচে কিবা করে চলতো। তারপরে এই মানুষটা বহুত আবেগ যে আমি গরিব মানুষ, আমি কিছু করার তাইছি না, তো তার জন্যে আজকে আপনাকে কোনে থাকবার দেই, কোনে না থাকবার দেই, এনে এখন থাকার নাকবো আপনাকে। তারপরে এই শিষ্যই কইল যে, গুরু আজকে এই গরিব মানুষটারে আমরা যদি উপকার না করি তাহলে কিন্তু আমরা খুব খারাপ হয়ে যাম গা, আঙ্গ কিন্তু আজকে ধরেন যেটা নামটা থাকবো না। গতিকে এই গরিব মানুষটারে উপকার করার লাগবো। কই উপকার করবার চাও? বলে হ। তারপরে কইল যে, তুমি তাহলে ওর যেটা গরু আছে না, গরুটা নিয়ে পলাও। ওর যেটা গরু আছে গরুটা নিয়ে তুমি পালাও। কই মনে মনে ভাবলো যে, গুরু এটা কয় কি? আমি তো ভাবছিলাম যে গুরু বহুত ভালো মানুষ, কিন্তু এখন দেখি আমার দিয়া গরু চুরি করাইতেছে। একজন দিন এনে দিন খায়, এই মানুষের গরুটা চুরি করাইতেছে। গুরু তো দেখি বহুত খারাপ মানুষ, গতিকে আমি এই গরুর নগে আর থাকান যাব না। তারপরে যেহেতু গরুর হুকুম মানানি রাখবো, তার জন্যে উনি কি করলো, গরুটা নিয়ে পলাইলো রাইতে রাইতে। তারপরে 2 মাস 3 মাস 6 মাস যাওয়ার পরে শিষ্যরে আবার কইল যে, ন যাই আমরা আবার অল্প ঘুরে আহি আবার একখানে রাইত হইলো। রাইত হওয়ার পরে এইবার দেখলো বহুত ধনী একটা বাড়ি, জেনে নেহি সুন্দর সুন্দর ঘর, কালার করা ঘর। এই বাড়িতে এবার গেল। যাওয়ার পরে হে বাড়িতে যখন মানুষ ডাক দিল যে, আপনাকে বাড়িতে কি আমি থাকারও, হে বাড়ির যেটা মালিক না বাইরে আইলো। বাইরে হওয়ার পরে যেটা শিষ্য আসাল, ওর চোখে একটা ঝাপসা লেগে গেল যে, এটা হে মালিক যে 6 মাস আগে যার বাড়িতে আমরা থেকে গরু চুর করে নিয়ে গেছিলাম। তারপরে শিষ্যই ভাবলো যে, ওইসে আজকে তো আঙ্গু মারবো। তারপরে কইল যে, আপনারা আবারও আইসেন, বহুত ভালো লাগছে, আপনারা আহেন থাকেন। এই যেটা মালিক রে দেখে শিষ্যই অবাক যে, এ তো একদম সাধারণ মানুষ আসলে এত ধনী হইল কেমনে করে। তার জন্যে ওরা প্রশ্ন করে বইল যে, তুমি আজকে এত ধনী কেমনে করে হইলে, আমারে এই সিক্রেটটা জানাও। কয় আপনারা যেদিনকে আইছিলেন সেদিনকে কি করছে, আঙ্গ যেটা গরু, এই গরুটা চুরি করে নিয়ে গেছে গা। আর যখন চুরি করে নিয়ে গেল, সেসম তো আমার আর অন্য কোনো রাস্তা নাই। তার জন্যে আঙ্গ এই ঘরে বাস মরে দেখেন এই টোটাল জমিটি আঙ্গ আসা। আর সেই জমিতে আমি বর্তমান পরিশ্রম করে চাষ করে এই ফল যেটা পাই, এটা আমরা বেচে আজকে ধরেন এতখানি। তারপরে এই শিষ্যই বুঝলো যে না, গুরু সেদিনকে যে গরুটা চুরি করবার কইছিল তার কারণ কি আজকে আমি বুঝলাম। যে ওই যেটা ওনার গরুটা যদি না নিত তাহলে উনি জীবনেও পরিশ্রম করতো না, জীবনেও উনি চেষ্টা করতো না, আর আজকে সাকসেসফুল বিজনেসম্যান হতো না। বন্ধুরা, এই গল্পই থেকে একটা শিক্ষাই আমরা পাইতেছি যে, আঙ্গ জীবনে যদি বড় কিছু করবা লাগা হয় তাহলে কিন্তু আঙ্গ যেটা গরু আমরা যেটা পালি, অ্যাকচুয়ালি এটাকে যাবার দেন রাখবো। আঙ্গ জীবনের যেটা গরু সেটা কি করা রাখবো, যাবার দেন রাখবো, খেদে দেন রাখবো। আর এটার খেদে দেওয়ার মানুষের জন্য কিন্তু গরু শিষ্য আঙ্গ জন্য আইফো না, আঙ্গ কাছে আইফো না। গুরু শিষ্য আঙ্গ কাছে এই গরু খেতে দেওয়ার জন্য আইফো না। আমরা কি করা রাখবো, নিজেই নিজের লাইফে থেকে গরুটা
খেতে দেন নেবো, আর খেতে দিয়ে আমরা পরিশ্রম করার রাখবো, তাহলে আমরা 100% সাকসেস হওয়ার। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বলে আশা রেখে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।